অধিকাংশ মানুষ মনে করে মাসের পর মাস চোখ বন্ধ করে বসে থাকা কিংবা কঠিন সব নিয়ম মেনে চলাই হলো ভিতরের শক্তি বা চক্রকে জাগিয়ে তোলার একমাত্র উপায়। কিন্তু বাস্তবতা হলো আপনি কোনো কঠিন নিয়ম ছাড়াই আজ থেকে নিজের মনের অস্থিরতা দূর করে সেই স্তব্ধ শক্তির নিয়ন্ত্রণ নিজের হাতে নিতে পারেন। আজ আমরা দেখব কিভাবে খুব সহজ কিছু বৈজ্ঞানিক ও মনস্তাত্ত্বিক উপায়ের মাধ্যমে আমাদের ভিতরের 7 চক্রকে শক্তিকে সঠিক দিকে চালিত করা যায়। আমাদের প্রত্যেকের শরীরের ভিতরে এমন কিছু এনার্জি সেন্টার বা শক্তির কেন্দ্র রয়েছে যা আমাদের প্রতিদিনের মেজাজ, চিন্তাভাবনা এবং শারীরিক সুস্থতাকে নিয়ন্ত্রণ করে। যখন আপনার মনে কোনো কারণ ছাড়াই হুট করে ভয় কাজ করে কিংবা নিজেকে খুব দুর্বল মনে হয়, তখন বুঝতে হবে আপনার শরীরের একদম নিচের দিকের শক্তির কেন্দ্রটি ভারসাম্য হারিয়েছে। একে শান্ত করার জন্য আপনাকে বছরের পর বছর সাধনা করতে হবে না। যখনই আপনি গভীরভাবে শ্বাস নেবেন এবং নিজের মনকে একদম শান্ত করে মেরুদণ্ডের নিচের অংশে মনোযোগ দিবেন, তখনই আপনার এক অদ্ভুত স্থিরতা অনুভব করতে পারবেন। এটি কোনো জাদুকরী বিষয় না, এটি পুরোপুরি আমাদের স্নায়ুতন্ত্র বা নার্ভাস সিস্টেমের একটা কাজ। কিন্তু আসল রহস্যটা এখানে নয়। আপনি কি জানেন, আমাদের প্রতিদিনের কিছু সাধারণ ভুল অভ্যাসের কারণে এই শক্তিগুলো উল্টে আমাদের ক্ষতি করতে শুরু করে। চলুন জানা যাক এর পরের ধাপে কী ঘটে। আমাদের মস্তিষ্কের ঠিক মাঝখানে, 2 ভোরের মাঝখানে অংশটি সরাসরি আমাদের লজিক্যাল ব্রেন বা যুক্তিবাদী মনের সাথে যুক্ত। মানুষ যখন কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে না, সারাদিন মাথায় অপ্রয়োজনীয় চিন্তা ঘুরপাক খায়, তখন এই অংশটিতে মনোযোগ দেওয়া জরুরি। যখনই আপনি চোখ বন্ধ করে আপনার সম্পূর্ণ মনোযোগ এই জায়গায় নিয়ে আসবেন, তখন আপনার মাথার সব এলোমেলো চিন্তা একদম শান্ত হয়ে যাবে। ঠিক যেমনটা ঘোলা পানিতে কাদা নিচে জমে গেলে পানি পরিষ্কার হয়ে যায়, আপনার মনের ভেতরের সব দ্বিধাদ্বন্দ্ব ঠিক সেভাবে দূর হয়ে যাবে। আপনি নিজের মন এবং শরীরের প্রকৃত মালিক হয়ে উঠবেন। আপনার মনোযোগ তখন এতটাই তীব্র হয়ে হবে যে কোনো কঠিন বিষয় আপনি খুব দ্রুত বুঝতে এবং আয়ত্ত করতে পারবেন। তবে মনে রাখবেন, এই শক্তির নিয়ন্ত্রণ নিজের হাতে নেওয়া যতটা চমৎকার, ততটাই সতর্ক থাকার বিষয়। কারণ সঠিক পদ্ধতি না জানলে এ তো বিপরীত হতে পারে। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের আমাদের শরীরের হৃদয় স্পন্দন, হজম প্রক্রিয়া এবং হরমোনের ভারসাম্য সক্রিয়ভাবে নিয়ন্ত্রণ করে। কিন্তু আপনি যদি এই এনার্জি সেন্টার বা শক্তি কেন্দ্রগুলোর উপর পূর্ণ নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারেন, তবে আপনার শরীর এক প্রকার ম্যানুয়াল মোডে চলে আসে। অর্থাৎ আপনি আপনার মনকে যেভাবে নির্দেশ দেবেন, আপনার শরীর ঠিক সেভাবেই সাড়া দেবে। আপনার ভিতরে এক অদ্ভুত রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি হবে। তবে এই অবস্থায় পৌঁছানোর জন্য মন ও শরীরের পবিত্রতা এবং নিয়মিত অনুশীলনের প্রয়োজন। কোনো তাড়াহুড়া বা ভুল পদ্ধতি অবলম্বন করলে মানসিক ক্লান্তি বা মাথা ব্যথার মতো সমস্যা দেখা দিতে পারে। সবসময় ধীর স্থিরভাবে শান্ত মনে নিজের ভিতরের পরিবর্তনগুলোকে অনুভব করতে হবে। এই পুরো বিষয়টিকে আরও সহজভাবে বোঝার জন্য চলুন একটি ছোট্ট গল্প শোনা যায়। এক রাজ্যে এক মস্ত বড় ভাস্কর্য ছিলেন। তিনি পাথর কেটে অসম্ভব সুন্দর সব মূর্তি তৈরি করতেন। একদিন এক যুবক এসে তাকে জিজ্ঞাসা করল, গুরুদেব, আপনি এত সুন্দর জীবন্ত মূর্তি কিভাবে তৈরি করেন? এর গোপন রহস্যটা কি? ভাস্কর্য মৃদু হেসে উত্তর দিলেন, আমি আসলে নতুন কোনো মূর্তি তৈরি করি না। মূর্তিটি আগে থেকেই ওই পাথরের ভিতরে লুকিয়ে থাকে। আমি শুধু আমার ছেনি আর হাতুড়ি দিয়ে পাথরের অপ্রয়োজনীয় অংশগুলোকে কেটে বাদ দিয়ে দিই। তাহলে ভিতরের সুন্দর মূর্তিটি সবার সামনেই প্রকাশ পেয়ে যায়। আমাদের জীবনও ঠিক এই পাথরের মতো। আমাদের প্রত্যেকের ভেতরেই এক অসীম শক্তি, শান্তি এবং মেধা আগে থেকেই লুকিয়ে আছে। কিন্তু আমাদের মনের ভেতরের অপ্রয়োজনীয় চিন্তা, ভয়, নেতিবাচকতা এবং অলসতা সেই শক্তিকে ঢেকে রেখেছে। আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে আমরা এটাই শিখতে পারলাম যে বাইরে থেকে নতুন কোনো শক্তি অর্জন করার প্রয়োজন নেই। আমাদের যা করতে হবে তা হলো সঠিক মনোযোগ ও অনুশীলনের মাধ্যমে মনের সব অপ্রয়োজনীয় এবং নেতিবাচক চিন্তাগুলোকে ছেনি হাতুড়ির মতো কেটে বাদ দিতে হবে। যখনই আপনি আপনার ভেতরের সেই অপ্রয়োজনীয় অংশগুলোকে দূর করতে পারবেন, তখনই আপনার ভেতরের আসল শক্তিশালী ও শান্ত রূপটি স্বয়ংক্রিয়ভাবে জেগে উঠবে। আপনি হয়ে উঠবেন আপনার নিজের মন এবং জীবনের প্রকৃত সফল চালক। তো বন্ধুরা, আজকের এই ভিডিও থেকে আমরা যেটা শিখতে পারলাম, যে আমাদের ভিতরে যে সমস্ত শক্তিগুলো আছে, চক্রগুলো আছে, যখনই এলোমেলো হবে তখনই চোখটা বন্ধ করবেন, গভীর একটা শ্বাস নেবেন এবং যে অঙ্গ বা যে চক্রের সমস্যা হচ্ছে, নাভি চক্র হোক, আমাদের বুকের চক্রে হোক, আমাদের গলার চক্র হোক, সেই চক্রের উপর আপনি মনোযোগ দেবেন।
মনোযোগ দিয়ে কিছুক্ষণ সময় আপনি বসে থাকেন, দেখবেন আপনার সেই সমস্যাটা ঠিক হয়ে গেছে। স্থির হয়ে শান্ত হয়ে যখন আপনি এই জিনিসটা ঠিক করার জন্য বসবেন, সেই সময় যেন আপনার ভিতরে অস্থিরতা কাজ না করে। এই জিনিসটা খেয়াল রেখে আপনি প্রত্যেকটা চক্রের উপর যখনই মনোযোগ দিবেন, সেই চক্রে কিন্তু শক্তি সঞ্চালিত হওয়া শুরু হয়ে যায়। উদাহরণস্বরূপ, আপনি যদি পায়ের বুড়ো আঙ্গুলের দিকে খেয়াল করেন, মানে মনোযোগ দেন, তখন দেখবেন আপনার পায়ের বুড়ো আঙ্গুলটা আপনার খেয়াল অনুযায়ী নড়াচড়া করছে। আপনার হাতের বুড়ো আঙ্গুলের দিকে যখন আপনি খেয়াল করবেন, দেখবেন আপনার হাতের বুড়ো আঙ্গুল তখন নড়াচড়া করছে। আপনি চোখের দিকে যখন খেয়াল করবেন, দেখবেন আপনার চোখ নড়াচড়া করছে। নড়াচড়া তো সবসময় করে, কিন্তু খেয়াল অনুযায়ী নড়াচড়া তখনই হয় যখন আপনি মনোযোগ দিন, খেয়াল করেন। মনোযোগ দিলে, খেয়াল করলে যে অঙ্গের দিকে আপনি খেয়াল করবেন, সেই অঙ্গই কিন্তু তখন নড়াচড়া করে এবং সেই অঙ্গের দিকে শক্তি সঞ্চালন হয়। ঠিক সেই রকমভাবে আমাদের যে 7 চক্র আছে, এরা খোলার জন্য আপনাকে সারা জীবন ধরে ধ্যান সাধনা করা লাগবে না। আপনি শুধু সেই চক্রের দিকে মনোযোগ দিয়ে, শ্বাস দিয়ে, গভীর একটা শ্বাস নিয়ে শুধু মনোযোগ দেন, কিছুক্ষণের মধ্যে দেখবেন সেই চক্রটা সক্রিয় হয়ে যাবে এবং আপনার যে সমস্যাটা ছিল সেটা ঠিক হয়ে যাবে। আর এটা আরও শক্তিশালী করতে হলে প্রতিদিন কমসে কম আপনাকে 10 মিনিট, 15 মিনিট অথবা 20 মিনিট করে মেডিটেশন করতে হবে, ধ্যান করতে হবে, মেরুদণ্ডকে সোজা রেখে। তাহলে এই জিনিসটার অভ্যাস আপনি আর বেশি করে তৈরি করতে পারবেন। যেমন চীনে একটা গেম তৈরি করেছে, যেটা আপনার চিন্তা দিয়ে আপনার মাথায় একটা জিনিস বানাই দেবে। আপনার এই মাথার চিন্তা দিয়ে আপনাকে গাড়ি চালাতে হবে। তো আপনার চিন্তা যদি নিয়ন্ত্রণে থাকে, পুরা ফোকাস থাকে গাড়ির ওপরে, তবেই কিন্তু গাড়িটা চলবে, আপনি জিততে পারবেন। কিন্তু আপনার চিন্তা যদি পুরোপুরি ফোকাস না হয়, মনোযোগ দিয়ে যদি না হয়, আপনি গাড়ি চালাচ্ছেন, ওই সময় যদি অন্য চিন্তা চলে আসে, তাহলে কিন্তু গাড়ি স্থির হয়ে যায়, শান্ত হয়ে যায়, গাড়ি ফাস্ট চলবে না। মানে মনোযোগের উপর ফোকাস, এনার্জি। আপনি এই জিনিসটা চাইলে আপনি ইন্টারনেটে দেখতে পারেন যে চায়নারা এই জিনিসটা তৈরি করেছে। আমরা যেদিকে মনোযোগ দিই, আমরা যেদিকে ফোকাস করি, আমাদের শক্তি সেই দিকে যেতে থাকে। এটাই বোঝাতে চাচ্ছি। তো বন্ধুরা, ভিডিও আজকে এ পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর আপনার জীবনকে সুন্দর করুন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য আপনাকে অনেক অনেক ধন্যবাদ।